আসসালামু আলাইকুম। আমার নাম মিস তাসনিয়া রানা তামান্না। আমার বাবার নাম মোহাম্মদ রানা মাসুদ। আমাদের জেলা জয়পুরহাট, থানা পাঁচবিবি। তো আমি ওখানে থাকতে আমি হিলিতে ছিলাম। হিলিতে থাকতে আমি ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তাম। ওখানে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। তো ওখান থেকে আমার বাবা আবার বগুড়া আদমদিঘি থানা ট্রান্সফার হয়ে আসে। মানে ছেলেটার সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, 4 বছরের। তো তারপর ওই ছেলেটার সাথে আমি চলে আসার পর আমার বাবা আমাকে মানে জোর করে নিয়ে যায়। নিয়েও যায়, আমার শ্বশুর শাশুড়ির লোকদের উপর মারধর করে। আমার হাজবেন্ডের নামে মিথ্যা মামলা দেয়। তারপর আমার শ্বশুর শাশুড়িদের নামেও মিথ্যা মামলা দেয় যে আমাকে নাকি অপহরণ করে নিয়ে আসছে। ওরা নাকি আমাকে অপহরণ করে নিয়ে আসার পর আমার বাবা তারপর আমাকে মানে আদমদিঘি যেখানে আমরা থাকি ওখানে আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বগুড়া কোর্টে তোলার আগে আমাকে মারধর করতো, মানে প্রচুর ধরনের মারধর করতো আমাকে। তুই কোর্টে বলবি যে তোকে অপহরণ করছে, এরকম হুমকি টুমকি দিত। ঠিক আছে, হুমকি টুমকি দিত, তোকে অপহরণ করছে এরকম বলবি, না তোকে মেরেই ফেলবো। তাও আমি কোর্টে বলিনি। আমি ওই আমার 22 ধারা একটা জবানবন্দি আছে, ওখানে আমি বলছি যে না, আমাকে অপহরণ করেনি, আমি ইচ্ছাকৃতভাবে গেছি। আর আমার বাবাকে মানসিকভাবে প্রচন্ড আমাকে টর্চার করতো, প্রতিদিন মারধর করতো। মানে অমানুষ যেরকম মানে ওইরকম, আবার একটা সাইকোর মতো মানে আমাকে মারধর করতো এইরকম, যে মানে ওনাকে জিততেই হবে। আর আমার এই রিলেশনটাও উনি মেনে নিবে না। তো তারপর আমি ওই জবানবন্দি দিয়ে আসার পর বাসায় চলে আসার পর আমাকে মানে মারধর তো করে। মানে বাসায় আসার পর আমি সেফ হোমেও থাকতে চাইছিলাম, আমাকে সেফ হোমে রাখেনি আমাকে বাবা মার সাথে পাঠাই দিছে আমাকে। এখন বাবা এসে আমি ওদের টর্চারিং কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। তারপর আমি কি করি, আমার হাজবেন্ডের কাছে আমি আবার পালাই চলে আসি। এই কথা আমার শ্বশুর শাশুড়ি জানে না। আমার শ্বশুর শাশুড়ি যদি জানতো আমাকে কিন্তু দিয়ে পাঠাতো ওদের কাছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়িও এই বিষয়ে জানে না। কিন্তু এখন আমি যেটা দেখতেছি, আমার বাবা কি বলে পোস্টার ঢাকায় সম্মেলন করতেছে বিভিন্ন সাংবাদিকের কাছে আমার মানে একটা পোস্টার নিয়ে দাঁড়াইছে। আমার বাবা, আমার মা, ওরা মানে রাস্তায় বসে কান্নাকাটি, এত পরিমাণ অ্যাক্টিং জানে, মানে অ্যাক্টিং এ মানে ওরাই সেরা। আসলে সবই হচ্ছে অহংকার আর টাকা। ওরা মানে টাকা দিয়ে যাকে পাচ্ছে তাকেই নিয়েছে। আসলে আমার শ্বশুর শাশুড়ি মধ্যবিত্ত, এটা ওদের সবচেয়ে বড় প্রবলেম। মানে আমরা এত এরকম হাই লেভেলের এরকম, আর আমার মেয়ে ওই ঘরে গেছে এরকম। তো আমি তো মানে রিলেশন ছিল, এখন তো আমি যাব না। আমি বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আমি কিভাবে যাবো? আমি আমার হাজবেন্ডের কাছেই থাকবো। তো আর কি বলার, আমার হাজবেন্ডকে জেল খাটানোর জন্য মার খাওয়া মানে পুলিশের হাতে মার খিলে নিবে। র্যাবও পাঠাইছিল আমার শ্বশুর বাড়ির লোকজনদের বাড়ির সাথে, র্যাব পাঠাইছে, পুলিশ পাঠাইছে, গুন্ডা পাঠাইছে, টাকা দিয়ে গুন্ডা কি কিনবে কিচ্ছু পাঠাইছে না আমার ফ্যামিলির মানুষদের। এইরকম জঘন্য মানে শত্রুরাও এরকম করে না যেরকম ওরা করতেছে। মানে একটা শত্রুও এরকম করে না ওরা যেরকম করতেছে। তারপর আমার হাজবেন্ডকে মারার জন্য মানে খুব চেষ্টা, মানে মেরেই ফেলবে, মানে ফাঁসি দিবে। আমাকে অপহরণ করছে এটা নিয়ে ফাঁসি দিবে। এখন নিজের মেয়ের মান সম্মান তো এইভাবে নষ্ট করতেছে, নিজের মান সম্মানও নষ্ট করতেছে। এরকম সাংবাদিকদের কাছে যায়, এরকম পোস্টার দিয়ে এরকম এগুলো করার কোনো মানে আছে? এগুলো করার আরে ভাই, আমি তো ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কেউ অপহরণ করেনি, আমি ইচ্ছাকৃতভাবে আসছি এখানে। তা আমি করার মানে কি? আর আমার মাথা পাগল হয়ে গেছে। আমি এর আগেও একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা আপনারা হয়তো দেখছেন, যে আমার হাজবেন্ডকে নিয়ে ভিডিওটা করছি। আমি ভালো আছি, এখন আবার এই সাংবাদিক এসব দেখে আমার মাথা তো ফুল নষ্ট হয়ে গেছে। আমার আর কি বলবো, আমার শ্বশুর শাশুড়ি এসব বিষয় কিছু জানে না। আমার হাজবেন্ড মানে এটা একটা প্রেম ঘটিত বিষয়, এটা তো মানে কোনো অপহরণ কিছু না। আর কি বলবো, আব্বু আমি যেখানে আছি অনেক ভালো আছি, দয়া করে আমার পিছু ছাড়ো, আর এগুলা করো না। পাশে যাকে দেখতেছেন এটা আমার বাবা। তো ঢাকায় যেগুলো সম্মেলন করতেছে এগুলো সবই ভুয়া, মিথ্যা। তো আমি যেগুলো বললাম এগুলোই সত্যি, আমি নিজ ইচ্ছায় আসছি, আমাকে কেউ অপহরণ করেনি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।